কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ জানে আমার হায় মাওলা জানে আমার হায় মাওতারা বাড়ি কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই মাবুদ মাওলা জানে আমার হায় মাওলা জানে আমার হায় ওই কবরে শুইতে কিসের ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা নাই মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ সারা আল্লাহ জানে আমার হায় মাওলা জানে আমার হায় ওই হাসরের মাঠেও নাই রে ভয় আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা জানে আমার হায় মাওলা জানে আমার হায় ওই মিজানের পাল্লায় নাই রে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা জানে আমার হায় মাওলা জানে আমার হায় পুলিশে রাতেও নাই রে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা জানে আই মাওলা জানে আমার হায় ওই দোজখের কোনো নাই রে ভাই আল্লাহ আল্লাহু আল্লাহ নাম কতই মধুর আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যেই কতই মধুর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদের হয় কোন জায়গা হয় আছে কোন জায়গা টেনশন আছে জোরে বলেন দুনিয়ার মামুনগাম কোন সময় ভয় নাই কোন টেনশন নাই আপনি যদি আল্লাহর হন আল্লাহ আমার হয় কথা বলেন আপনি যদি আল্লাহর হুকুম শুনেন আপনার হুকুম আল্লাহ শোনে কি না কিন্তু সেই আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাক দিলেন হে জিন হে মানব তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য কিসের জন্য জোরে বলেন ইবাদত সেই ইবাদত যদি আমরা করি আল্লাহ আমাদের উপরে খুশি হবে কিনা জোরে বলেন আর যারা ইবাদত করে না তার উপর আল্লাহ খুশি হয় আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে আমি কোনো ধন সম্পদ চাই না কোনো টাকা পয়সা চাই না ও বান্দা তোমাদের কাছে শুধু চাই আমি একটু ইবাদত কি চাই জোরে বলেন ইবাদত সেই ইবাদত করলে আল্লাহ ভীষণ খুশি হয়ে যায় জোরে জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মাবুদ আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলতেছেন হো বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং আমার নামে কুরবানি করো হুকুম টাকা কথা বলেন আগে হলেন নামাজ তারপরেই হলেন কুরবানি হুকুম টাকার আগে হলো নামাজ তারপরে রোজা হুকুম টাকার আগে হলো নামাজ তারপরে হজ আগে হলো নামাজ তারপরে কোরআন আগেই সর্বপ্রথম হলো নামাজ
কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ ছাড়া কুরবানি জাহেজ হবে? জোরে বলেন। জাহেজ হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি করতে হবে। হুকুমটা কার? আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তোমরা আমার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য কুরবানি করতে হবে। কার খুশি? আল্লাহ যা যা করলে খুশি হয় সেই কাজ করতে হবে, আর যা করলে খুশি হয় না সেই কাজ করে কোনো লাভ আছে? জোরে বলেন। এ দুনিয়ার মাবুনগা, আল্লাহ বলেন বান্দারে তোমরা কুরবানি করো, কিন্তু তাজা মোটা দেখে, সুস্থতা দেখে একটা তোমরা কুরবানি করো, এবং সেই পশু কুরবানি করো তোমার এই পশুটি 30,000 দূরের পুলসিরাত পার করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুকুমটা কার? কথা বলেন। হুকুমটাই আমার আল্লাহর। তাবু ধাবু গরু কুরবানি করা, কোন পশু কুরবানি করা যাবে না। কোন খুদালা পশুকেও কুরবানি করা যাবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু কুরবানির পশু কেনার সময় গোশত টাকাও যাবে না, এত মন গোশত হবে এটাও বলা যাবে না। কিন্তু আপনি খুশি, আল্লাহর খুশি করার জন্য কুরবানি করবেন। খুশি করব কার? আর যে কুরবানি করে যদি আল্লাহ খুশি না হয়, সেই কুরবানি করে কোনো লাভ আছে? কিন্তু সেই কুরবানিটা আপনি পশুটা কিনে আনবেন, এনে নিজের সন্তানের মতো যে কয়দিন থাকবে আপনি নিজের সন্তানের মতো লালিত পালিত করবেন, এবং খাওয়াইয়া দাওয়াইয়া গোসল দিয়া আপনি সৌন্দর্য মহব্বত করিয়া কুরবানি করবেন। যারা নিজ হাতে পুষে কুরবানি করে তাদের আরো প্রচুর সওয়াব হয়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগা, কুরবানির গোশ এবং 3টা ভাগ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? 3টা ভাগ। একটা ভাগ হলো নিজের, আর একটা ভাগ হলো মজলিসে, আর একটা ভাগ হলো আপনি, একটা ভাগ হলো আপনার আত্মস্বজনকে এবং গরিব মিসকিনকে। কয়টা ভাগ? 3টা। একটা ভাগ আপনার, একটা ভাগ গরিব মিসকিনকে, আর একটা ভাগ আপনার আত্মস্বজনকে দিতেই হবে, তাছাড়া কুরবানি করা যাবে? জোরে বলেন। এমন এমন লোক আছে কারোর ধারে না কুরবানি করে ফিরিস্তা ঘরে আছে কিনা? জোরে বলেন। এমন কুরবানি করলে আল্লাহ খুশি হবে? জোরে বলেন। হবে। খুশি করে কার খুশির জন্য আমরা কুরবানি করবেন? কার খুশি? আল্লাহ যদি খুশি না হয় সেই কুরবানি করে কোনো লাভ হবে না। হে দুনিয়ার মাবুনগা, আপনার আত্মস্বজন আছে, আপনার বোন আছে, আপনার ফুফা আছে, আপনার খালাই আছে, কত গরিব লোক আপনার আত্মীয় আছে কিনা? কথা বলেন। কিন্তু সেই আত্মস্বজনরা আপনার কাছে থাকে, আমার অমুকের সন্তান বড় চাকরিজীবী তো, এবং বাড়ি এসে কুরবানি করবে, হয়তো আমার 2 টুকরো গোশত হলু দেবে, এমন আশা করে কি করে না? কথা বলেন। সেই আশাটা কেউ না জানলেও কিরা জানে? কথা বলেন। আল্লাহ জানে, আপনার উপরে ভরসা করে রাখে, কিন্তু আপনি তার কথা না ভাবে, কিন্তু আপনি সব ফিরুজি ভরলেন, এমন কুরবানি জাহেজ হবে? কথা বলেন। আপনার গরিব মিসকিন আপনার বাড়িতে কতজন আসে কিনা? এমনকি আপনার বাড়িতেও যদি না আসে, আপনার কর্তব্য সেই গোশত খিনিকে আপনি আপনার প্রতিবেশীকে ভাগ করে দিয়ে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনি খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি না হয় সেই কুরবানি করে কোনো লাভ হলো? জোরে বলেন। এই দুনিয়ার মামুনগা, খুশি করেছিলেন আমার বিবি হাজিরা আলাইহি ওয়াসাল্লাম, আমার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মাবুনগো, পরীক্ষা চালাইলেন কে? কথা বলেন। পরীক্ষা দিলেন কে? পরীক্ষা পাশ করলেন কিনা? কথা বলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি হাজিরা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের 87 বছর বয়স
বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন, সন্তান দিলেন হাজিরার পেটে। অনেক কথা আমি সমাপ্ত করলাম, কিন্তু সামান্য কথা বলবো। কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ওই পুত্র, তার নাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 6 মাস বয়স, 6 মাস বয়সে তখনই বিবি সারা ছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বড় বিবির নাম বিবি সারা। সারা পেটে কোনো গর্ভে কোনো সন্তান ছিলেন না। হাজিরার গর্ভে যখন আল্লাহ একটা সন্তান দিলেন, কিন্তু এমন সময় বিবি সারা বলতেছে, হে স্বামী, আপনার বিবি হাজিরা আপনার শিশু পুত্রকে আজকে বনবাসে দিতে হবে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবিরে, বিবি এমন আদেশ কেন দিতেছো? তুমি তো একদিন বলেছিলে যে হাজিরার পেটে গর্ভে যে সন্তান হবে সেই সন্তানের মা হব আমি, আর এই রাষ্ট্রের মালিক হবে ওই সন্তান। আজকে তুমি এমন আদেশ কেন দিতেছো? তোমার আদেশটা তুমি ফিরিয়ে নাও। এমন সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর নবী, কিন্তু আল্লাহর হুকুম, আজকে আপনার বিবি হাজিরা আর আপনার শিশু সন্তান ইসমাইলকে আজকে বনবাসে দিতে হবে। হুকুমটা কার? কথা বলেন। আল্লাহর হুকুম। এমন সময় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আর মুখে কোনো কথা নাই, কোনো জবাব নাই। এমন সময় হাজিরাকে ডাকি দিলেন, ডাকি দেয়া বললেন, হাজিরা রে, তোমার পুত্রকে তুমি বুকে তুলে নাও, এক মুষ্টির পানি আর কয়েকটা খেজুর আর শিশু পুত্র ইসমাইলকে হাজিরাকে উটির উপরে করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মার শবদে চলে যাচ্ছেন মরুভূমির জঙ্গলে। আরে মরুভূমিতে রেখে আসতে গেলেন। এমন সময় হাজিরা ওই বাড়ির রোজ তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কান্দে কোনো লাভ নাই। এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। কিন্তু এমন সময় মরুভূমিতে ওই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার বিবি তার পুত্রকে রেখে যখন চলে আসতেছিলেন, এমন সময় হাজিরা বলতেছে, স্বামী একটু দাঁড়ান। দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বলতেছে, স্বামী, কিন্তু আমার এখানে রেখে যাচ্ছেন আমার পুত্র আর আমাকে কয়েকদিন পরে এসে আমার মা পুত্র দুইজনকে এখানে দাফন করে দিয়ে যাবেন। কেননা কয়দিনই এই এক মুষ্টির পানি কয়দিন না হবে, কয়দিন যাবে, ফুরাইয়া যাবে। আর আমার এই খেজুরি কয়দিন বা যাবে, ফুরাইয়া যাবে। আর এই ক্ষুধা তাড়নায় আমার বুকে দুধ ফুরাইয়া যাবে। আর এই দুধ বিনে আমার পুত্র, শিশু পুত্র মারা যাবে। আর খাদ্য বিনে আমি মারা যাব। আমাদের মা পুত্র দুইজনার কয়দিন পরে এসে আপনি দাফন করে দিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কোনো মুখে কথা নাই। কেন না, এটা হলে আল্লাহর হুকুম। কার হুকুম? বিবি হাজিরা বললেন, স্বামী গো, এটাই আপনার ইচ্ছাতে, আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি, এটাই আমার হুকুম নয়, এটা হলো আমার মাওলার হুকুম। যারা বলে সুবহানাল্লাহ। মাওলার হুকুম নামাজ পড়া। কথা বলেন। নামাজ পড়া কার হুকুম? মাওলার হুকুম। কিন্তু সেই নামাজকে আমরা পড়ি। কথা বলে না কেন? নামাজ পড়তে কি এমন কঠিন পরীক্ষা? কথা বলে। দুনিয়ার মা বোনরা, রোজা রাখা আল্লাহর হুকুম, সেই আল্লাহর হুকুম তাও আমরা মানি না। রোজা কয়েকজন কয়টা থাকে, তারপরে ফকরা। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? পর্দাটা কার হুকুম? কথা বলেন। পর্দাটা আল্লাহর হুকুম। এত কঠিন পরীক্ষা নয়, তাও আমরা মানি না। মানি, জোরে বলেন। এটা কতজন মানে না? এমন কঠিন পরীক্ষা। কিন্তু তখন ইব্রাহিম বললেন, আল্লাহর হুকুমে তোমার এখানে রেখে যাচ্ছে। তখনই রেখে চলে আসলো। আর পরে সন্ধ্যা লেবে আসলো। এমন সময় বাঘ হুমকার ছাড়তে চলে আসতেছে। হাজরা বিবি বলতেছে, বাঘ রে, তুমি যদি খাইতে চাও আমাকে খাও, আমার পুত্রকে খেও না। কেননা আমার 6 মাসে পুত্র কয় মাস বয়স? 6 মাস বয়স। এমন
কথা শুনে ওই বাঘটা নরম ভদ্র ভাবে চলে গেল। হাজরা বিবি ওখানে লতা পাতা দিয়ে কিছু ঘর বানাইয়া ওখানে থাকতে লাগলো। দুই একদিনের মধ্যে খেজুর গুলো ফুরাইয়া গেল, এক মুষ্টির পানও ফুরাইয়া গেল। কিন্তু এমন সময় হাহাকারে ডেকে গেল, 40 কিলো 60 কিলোর মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, কোনো ঘরে বাড়ির ব্যবস্থা নাই, কোনো লোকজনের ব্যবস্থা নাই। এমন সময় হাজেরা তখন দিশে হারা হয়ে গেল। হাজেরা মুখের দুধ শুকাইয়া গেল। হাজেরা আর শিশু ইসমাইল খুদার জ্বালায় কান্না শুরু করে দিলেন। হাজেরা বিবির জিহ্বা খান্ডা ওই শিশু পুত্রর মুখে তুলে দিলেন, কিন্তু জিহ্বায়ও এক ফোঁটা রস ছিল না। এমন সময় হাজেরার দিশেহারা এইদিকে তাকায় ওই দিকে তাকায়, কোনো কারো সাড়া নাই। এমন সময় দেখতে পারো একটা পাহাড়, পাহাড়ে দেখা যায়। হাজেরা সেই পাহাড়ের দিকে দৌড়ে দিলেন। পাহাড়ের নামটা ছিল সাপা পাহাড়। সাপা পাহাড়ে দৌড়ে দিলেন, দৌড়াইয়া দৌড়াইয়া লতা পাতা ধরিয়া পাহাড়েতে উঠে গেল। উঠে যাইয়া পানির সন্ধান করিলেন, কোনো কোথাও এক ফোঁটা পানি ছিল না। কত গুহার মধ্যে যখন ঢুকে যায় হাজেরা, তার পুত্রকে দেখতে পারে না। উপরে যখন ওঠে তাকাই দেখে পুত্র চিৎকার মেরে কাঁদতেছেন। হাজেরা ওই সাপা পাহাড়ে তন্নে তন্নে করলো, এক ফোঁটা পানি কোথাও পাইল না। ওই পাহাড়ের থেকে নামিয়া দেখি আরেকটা পাহাড়ে দেখা যায়। সেই পাহাড়টার নাম ছিল মাওয়া পাহাড়। ওই পাহাড়ে উঠে গেল, ওখানেও যাইয়া পানি সন্ধান করলেন, একে ফোঁটা পানি কোথাও পাইল না। কার কুদরত জোরে বলেন, কার পরীক্ষা? এমন কঠিন পরীক্ষায় হাজেরা বিবি পাশ করেছিলেন এ দুনিয়ার মা বোনগো। কিন্তু এমন সময় হাজেরা একবার না দুইবার না ওই সাপা পাহাড় আর মারুয়া পাহাড় 7টা পাক দিয়েছিলেন। কয়টা? 7 বার দৌড় দিয়েছিলেন। কিন্তু এই দৌড় আমার আল্লাহর ভীষণ পছন্দ হয়েছিল। যতই হাজেরা হজ করতে যাক, ওই সাপা পাহাড় মারুয়া পাহাড়ে যদি কেউ 7টা দৌড় না দেয়, পাক না দেয়, আমার আল্লাহ তার হজ কবুল করে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগো, আমার হাজেরা বিবি ওই পাহাড়ের উপরে উঠিয়া তখন আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ হে আমার মাবুদ, সাহায্য যদি দিতে চাও আজকে আমাকে দিতে হবে। আর যদি আজকে সাহায্য আমার না দাও, আর কোনোদিন সাহায্য তোমার কাছে চাইব না। কেননা এই পানি বিনে যদি আমার বুকের মালিক মারা যায়, কিন্তু আমি কোনোদিন আর আপনার কাছে আমি আর কোনোদিন কিছু সাহায্য চাইব না। এই কথা শুনে আকাশ বাতাস সব কাঁদতেছে, ওই আসমান জমিন সব কান্দে। কাঁদতে পশু পাখি তরুলতা কাঁদতেছে, সমস্ত ফেরেশতারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে বলে, হে রব্বুল আলামিন, হাজেরার দৃশ্য আর আমরা দেখব না, আমাকে আর দেখায়ও না, এমন পরীক্ষায় আর নিও না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা দেখো আমার হাজেরাকে কি করি। আমার হাজেরা আমার ইব্রাহিম আমার মহব্বত করে না, তার বিবি সন্তানের মহব্বত করে। দুনিয়ার মা বোনেরা, এই দৃশ্য তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল তুমি চলে যাও ইসমাইলের কাছে, ইসমাইলের পায়ের গোড়ে একটা আঘাত করো। ইসমাইলের পায়ের গোড়ে একটা আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে জমজম কুয়া হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যখন জমজম কুয়া হয়ে গেল, তখন একটা মেঘের মতো একটা গরম শব্দ হয়েছিল। হাজরা বিবি তখন আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইয়া দেখে কোনো মেঘ মাগালি নাই। হাজরা মনে মনে ভাবে মেঘ মাগালি নাই, কিন্তু গরম একটা শব্দ আসলো কোথার দিকে। তখন হাজরা ওই পুত্রের দিকে তাকাইলো, দেখে পানির স্রোত বাইয়া যাইতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। হাজরা বিবি দৌড়ে দিল পুত্রের কাছে, দৌড়ে যাইয়া দেখে পানির স্রোত বাইয়া যাইতেছে। ওখানে ছিল কিছু পাথরের টুকরা, পাথরের টুকরা গুলো নিয়ে হাজেরা বাদ দিতে লাগলো। তাও বাদ মানে না, ওই স্রোত বেয়ে যাচ্ছে। হাজেরা তখন বলে উঠলো, ওরে পানি জম জম জম। জমজমের অর্থ হলো ওরে পানি থাম। সঙ্গে সঙ্গে পানিগুলো থেমে গেল। যখন পানি থেমে গেল,
হাজরা বিবি তখন ওই পানিটা তুলে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এ দুনিয়ার মাবুদ আল্লাহর হুকুম পাইয়া তখন তিনি ওই পানিটা নিয়া তিনি গ্রহণ করলেন, তার সন্তানের গ্রহণ করাইলেন, করাইয়া ওখানে লতা পাতা দিয়ে বাস ঘরে বানাইয়া বাস করতে লাগলো। কিন্তু 40 এমন 60 কিলোর মধ্যে কোনো পানির কারবার ছিলেন না। ওখানকার ইহুদিরা ওই পাশ দিয়ে কিছু কিছু লোক যায় যাতায়াত করতে লাগলো, ওখানে কিছু পাকালি ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি দেখিয়া কিছু লোক মনে মনে ভাবলেন ওখানে মনে হয় পানির কোনো সন্ধান আছে, কিন্তু পাকালি কেন ঘোরে? তখন তারা ওখানে গেল, যাইয়া দেখে ওখানে ওই হাজিরা আর হাজিরার পুত্র আছেন, কিন্তু আর পানি একটা কুয়া। এইটা দেখে সমস্ত লোকজন খুশি হইয়া গেল। খুশি হইয়া হাজিরার কাছে অনুমতি নিলেন। অনুমতি চাইয়া হাজিরাকে বললেন, হাজিরা রে তুমি যদি অনুমতি দাও আমরা এই কুয়ার পানি খাইতে পারবো, আর এখানে আশেপাশে আমরা কিছু ঘরে বাড়ি করব। হাজিরা অনুমতি দিয়ে দিলেন, ওই পানি খাইতে লাগলো। ওখানে ঘরে বাড়ি কিছু মানুষ তৈরি করতে করে নিলেন, কিন্তু হাজিরাই ওখানকার হয়ে গেল জমিদার। জোরে বলে সুবহানাল্লাহ। জমিদার কিনা বানাইলো আল্লাহ তাআলা, জমিদার হয়ে গেল। কিন্তু এমন সময় ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছে, আর মাঝে মাঝে বলে মা গো আমার পিতা কোথায়? কিন্তু হাজরা বিবি বলে যে বাবা ইসমাঈল তোমার পিতা একদিন আসবে। কিন্তু বাবা এই কথা শুনে কিন্তু একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই হাজিরার বাড়িতে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে হাজিরা সালাম দিলেন। সার শিশুপুত্র ইসমাঈল বলতেছে মা গো যে আমার বাড়িতে এসেছেন ইনি কে? বলতেছেন ইনি তোমার সেই পিতা যার কথা তুমি মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞাসা করো। কিন্তু এই দিনে তোমার পিতা এই কথা শুনে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিমের কোলে যে উঠলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে গালে একটা চুমা দিয়েছিলেন। ছোট্ট বাচ্চা চুমা দেয় কি দেয় না? কথা বলেন। আদর করে একটু চুমা লাগাইছিলেন। এই দৃশ্য দেখলেন ফেরেশতারা। ফেরেশতারা দেখে তখন বলে হে রব্বুল আলামিন আপনার বন্ধু ইব্রাহিম কিন্তু আপনার মহব্বত ভুলে গেছে। তার সন্তান বিবি সুখী শান্তি দেখে তার কলিজাটা ভরে গেছে, কিন্তু তার পুত্রর বেশি বেশি মহব্বত করে, কেননা তার কোলে নিয়ে তার গলে চুম্বন দিয়েছে। আপনার মহব্বত ভুলে গেছে। আল্লাহ বলে কোনোদিনও না ভুলতে, আমার মহব্বত ভুলতে কোনোদিন আমার বন্ধু পারে না। তাও এই ফেরেশতারা বলতে লাগলেন। এমন সময় আল্লাহ বলতেছেন ফেরেশতা দেখো আমার বন্ধু আমার মহব্বত করে, তার না তার বিবি সন্তানের মহব্বত করে, একটু তোমরা দেখো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে ফিরে চলে গেল। বাড়িতে যায় নিশিতে বসে আছেন, এমন সময় আল্লাহ তাআলা নিজেই ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলে বন্ধু তুমি সকাল বেলায় উঠে তুমি কুরবানি করো। আমার আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। সকালে বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম উঠিয়া 100 উট এনে কুরবানি করে দিলেন। আবার পরে নিশিত আল্লাহ ডাকি দিয়া বলে বন্ধুরে তুমি কুরবানি করো। সকালে বেলায় উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আর 100 গরু এনে কুরবানি করে দিলেন। কয়দিন হলো? 2 দিন। আবার তৃতীয় নিশিতেও আল্লাহ ডাকি দিয়া বলেন বন্ধু তুমি আমার নামে কুরবানি করো। আবার 100 দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি করে দিলেন। কয়দিন হলো কুরবানি? 3 দিন হয়ে গেল। চতুর্থ রাত্রি আমার আল্লাহ আবার ডাক দিয়া বললেন হে বন্ধু তুমি কুরবানি করো, কিন্তু 3 দিনকার কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। কিন্তু তোমার যে
মহব্বতের জিনিস, তোমার যে স্নেহরে জিনিস, তাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে কোনো বাকি রইল না। সকাল বেলা উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতে রশি আর এক হাতে তরবারি, ছুরিটা নিয়া উটির উপরে উঠিয়া মার শব্দে হাজিরার বাড়িতে চলে গেল। হাজিরার বাড়িতে যাইয়া সালাম দিলেন, সালামের উত্তরে দিলেন হাজিরা বিবি। হাজিরা বিবি দৌড়ে এসে বললেন, স্বামী গো, আপনি এত সুন্দর সাজান সেজে কোথায় যাচ্ছেন এত সকালে? ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলতেছেন, বিবি, আমার বাদশাহ আমাকে দাওয়াত করেছে, সেই দাওয়াতে যাইতেছি বাদশার দরবারে, তাই আমি আমার শিশু পুত্র ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যাব। একটা বড় খুশির সংবাদ। কথা বলেন। এই সংবাদটা শুনে হাজরা বিবি অত্যন্ত খুশি হয়ে গেল। কেননা আমার স্বামী যাইতেছে বাদশার দরবারে দাওয়াতে, আমার শিশু পুত্রকে সঙ্গে করে নিয়ে যাবে। কত বড় এটা খুশির সংবাদ এ দুনিয়ার মা বোন গো। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলেন আল্লাহর কাছে। কয়টা জোরে বলেন? তাও মিথ্যা কথা বলা জায়েজ আছে। কেননা যদি আপনি মিথ্যা কথা বলে একটা জান যদি তার জীবন যদি আপনি বাঁচাইতে পারেন, ওই জায়গা মিথ্যা কথা বলা জায়েজ। আপনি একটা কারোর বিবি যদি তালাক দেয়, আপনি ওই জায়গা যদি একটা মিথ্যা কথা বলে যদি তার তালাক থেকে বাঁচাইতে পারেন, এখানেও মিথ্যা কথা বলা একটা জায়েজ আছে এ দুনিয়ার মা বোন গো। কিন্তু মিথ্যা কথা বলাও জায়েজ কোন কোন জায়গায় এ দুনিয়ার মা বোন গো। কিন্তু এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বিবি হাজিরা আনন্দিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি হাজিরা, তোমার পুত্র ইসমাইলকে তুমি নিজ হাতে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া তুমি আতর লাগাইয়া আমার সঙ্গে দাও। বিবি হাজিরা আনন্দিত হয়ে গেল। নিজ হাতে গোসল করাইয়া, নিজ হাতে নতুন পোশাক পরাইয়া, ওরে আতর গোলাপ লাগাইয়া ওরে তার পুত্র ইসমাইলকে বাবার হাতে তুলে দিল। বিবি হাজিরা স্বামীর হাতে যখন তার পুত্রকে দিয়ে কত আনন্দিত হয়ে গেল। এমনই সময় ইবলিস শয়তান বলতেছে, এমন কঠিন পরীক্ষায় যদি হাজিরা ইব্রাহিম যদি পাস করতে পারে, দুনিয়ার মধ্যে আমি কারোর কোনো ধোঁকা দিতে, ঈমান নষ্ট করতে পারবো না। কারোর আমি দোজখে নিতে